হ্যালো বন্ধুরা, আমার কাছে আজকে একটি সেট আছে, সেটা হলো পোকো X3 প্রো। আমি প্রথমে এটাকে একটু আইসক্রিন করে নেই। ইতিমধ্যে আমি স্ক্রুগুলো সুন্দর করে খুলে রেখে দিয়েছি। এটাতে প্রবলেম কি সেটা অবশ্যই দেখব। আমি প্রথমেই এটাকে রান করার একটু চেষ্টা করি, দেখি রান হয় কি না। আপনারা আমার সঙ্গে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ অগ্রসর হব। প্রথম আমি ব্যাটারি যেটা ভোল্টেজ আছে সেটা চেক করব, দেখি ভোল্টেজ প্রপার আছে কিনা। 3.9, অর্থাৎ ব্যাটারি যেটা ভোল্টেজ থাকার প্রয়োজন সেটা অবশ্যই রয়েছে। এই ভোল্টেজে মোবাইল রান হবে। এবার আমি আই চার্জারে দেখব, দেখি এখানে রেজাল্ট কি আসে। দেখুন 1.6 ভোল্ট নিয়েছে, অর্থাৎ আই চার্জারে যেটা চেকিং সেটাও ভালো রয়েছে। ব্যাটারি ভোল্টেজ এবং আই চার্জারের চেকিং উভয় ভালো রয়েছে, এখানে কোনো সমস্যা নেই। এবার আমি এই অবস্থায় রান করার চেষ্টা করি, দেখি মোবাইল রান হয় কি না। না, কোনো ভাইব্রেশন নেই, এমনকি রানও হচ্ছে না। আমি চেষ্টা করছি। এবার ব্যাটারি কানেক্টর আমি জিআর ভ্যালুগুলো নিয়ে নেব। দেখেন আমি জিআর ভ্যালু নিচ্ছি, এদিকে ঠিক আছে। এবার এই প্রান্তে দেখব, হ্যাঁ এপাশেও ঠিক রয়েছে, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস উভয়তেই ঠিক রয়েছে। এবার আমি বোর্ডটা খুলে স্ক্যানিং করব ভালো করে। এখানে অন্য টেকনিশিয়ান অবশ্যই ইতিপূর্বে কাজ করেছে। আমি এটা দেখার চেষ্টা করছি, কারণ এখানে প্যানেল কাটিং রয়েছে। আমি পাওয়ার আইসি যেখানে আছে সেটা বের করার চেষ্টা করব প্রথমেই। কারণ চার্জিং আইসিতে কোনো সমস্যা নেই, কারণ মোবাইল চার্জ হচ্ছে। এবার আমি একটু সুন্দর করে দেখে নেই। প্যানেলটা জাস্ট উঠিয়েছি। এবার আমি নেক্সট যে স্টেপটি আছে ওইটাই ফলো করব, অর্থাৎ বিপিএস যে কয়েল রয়েছে এখানে আমি বিপিএসের রিডিং নিয়ে নিলাম। এখানে 341, অর্থাৎ রিডিং প্রপার রয়েছে, বিপিএসে কোনো শর্ট নেই। এবার আমি ভিভ্যাট এবং জিএনটিতে দুইটা কানেকশন নিয়ে নিয়েছি, কারণ আমি ডিসি পাওয়ার সাপ্লাইতে আমি এটাকে রিডিং চেক করব। 4.2 ভোল্ট 3 অ্যাম্পিয়ার সেট আপ করে দিলাম। হ্যাঁ, অটো তো কিছু নেই, অটো রিডিং নেই। এবার আমি পাওয়ার প্রেস করব, দেখি রিডিং কি আসে। আচ্ছা 168 200। পাওয়ার প্রেস রিলিজ করার সাথে সাথে 0। আমি এখানে একটু ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করেছি, অর্থাৎ আমি চেকিং করেছি। এই মার্কিংগুলো যে দেখেছেন এগুলো শর্ট, ফুল শর্ট, ঠিক আছে। আমি এখানে একটু ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করেছি, আমি মার্কার দিয়ে ইন্ডিকেট করেছি এগুলো শর্ট। এটা অবশ্যই একটি লাইন হবে। আমি যখন এগুলো চেক আপ দেব কোন লাইন সেটা অবশ্যই বেরিয়ে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আমি ডায়োড রেঞ্জ নিয়ে নিলাম, মাল্টিমিটার। এই দেখেন উভয় প্রান্ত 0 0, অর্থাৎ শর্ট।
এখানে উভয় প্রান্তে 0 হওয়ার সুযোগ নেই। উভয় প্রান্তে 0 মিনিং হলো অবশ্যই এই লাইনটি শর্ট হয়েছে, অর্থাৎ ইতিপূর্বে যে টেকনিশিয়ান ভাই কাজ করেছে সে হয়তো কোথাও শর্ট করে ফেলেছে। কারণ আমি সিপিওর মধ্যে ইতিপূর্বে কাজ করার নমুনা পেয়েছি, হয়তো বা কোথাও শর্টিং ইস্যু রয়ে গেছে। এখানে ক্যাপাসিটর ক্লজ ইন্ডিকেট করেছি, এটা আমি দেখার চেষ্টা করব এটা কোন লাইন, কোথা থেকে আসছে, কোথায় চলে গেছে। আমি এগুলো ইন্ডিকেট করলেই বুঝতে পারবো। এই দুটো শর্ট ছিল, এখানে এটা শর্ট ছিল, আমি এগুলো সুন্দর করে ইন্ডিকেট করে দেব। আমি দেখার চেষ্টা করি যে এই লাইনটা কোথায় থেকে কোথায় চলে গেছে। বিটম্যাপে চলে আসছি, এই দেখেন পাওয়ার আইসিতে এখানেতে এই সেটে ডাবল পাওয়ার আইসি রয়েছে, ঠিক আছে। 0.7 পয়েন্টের একটি লাইন, এটা শর্ট হয়ে গেছে, যেটা ডাবল কয়েল হয়ে সিপিইউতে চলে গেছে সরাসরি, যেটাকে আমরা জানি অ্যাপ্লিকেশনের জন্য এটা এই লাইনটা ইউজ করা হয়। এই লাইনটা শর্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এই লাইনটাকে অবশ্যই আমরা রিপেয়ার করতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। পোকো X3 প্রোতে ডাবল পাওয়ার আইসি রয়েছে। আমার যে পাওয়ার আইসি থেকে শর্ট ছিল, আমি প্রথমে পাওয়ার আইসিটা এখান থেকে রিমুভ করব, তারপর দেখব যে শর্ট যায় কিনা। যদি শর্ট চলে যায় তাহলে পাওয়ার আইসি আমি চেঞ্জ করে দেব, আর যদি শর্ট চলে না যায় তাহলে আমি সিপিইউতে কাজ করব, ওটা পরবর্তী স্টেপে আমি দেখব। পাওয়ার আইসি আমি তুলে নিয়েছি, এবার আমি মাল্টিমিটার দিয়ে জিআর নেব, দেখব এখন শর্টিং আছে কি না। হ্যাঁ, শর্টিং রয়ে গেছে, অর্থাৎ এটা পাওয়ার আইসি 100% গুড কন্ডিশনে রয়েছে, পাওয়ার আইসিতে কোনো সমস্যা নেই। অবশ্যই এটা সমস্যা সিপিইউ থেকে। এটা অবশ্যই সিপিইউ থেকে সমস্যা। সরি, আমি মূলত এর পরবর্তী যে এপিসোডগুলো ছিল ভুলবশত মোবাইল থেকে ডিলিট করে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। এটাতে বলে দেই সিপিইউ প্রবলেম ছিল।